শ্রীকৃষ্ণ নৌ তৎসৎ ন মাং দুষ্কৃতন মূঢ়াং প্রবোদন্তে নরাধামা মায়া অপহত জ্ঞানাং অসুরাং ভাবমাশ্রিতা। মূঢ়া নরধাম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহত হয়েছে এবং যারা আসরিক ভাবসম্পন্ন, এই ধরনের দুষ্কৃতিকারীরা কখনো আমার শরণাগত হয় না। দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, প্রশাসনিক জননেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হয় না? মানব সমাজের নেতারা জড় প্রকৃতির বিধান থেকে মুক্তিলাভ করার জন্য বহু বছর জন্ম ধরে অধ্যবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে, কিন্তু সেই মুক্তিলাভ কথাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মাধ্যমেই সাধিত হয়, তাহলে এই সমস্ত বুদ্ধিমান, কঠোর, পরিশ্রমী নেতারা এই সরল পন্থাকে অবলম্বন করে না কেন? গীতাতে অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে। এর উত্তরে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ, সমাজ যথার্থ নেতা যেমন ব্রহ্মা, শিব, কপিল, কুমার, মনু, ব্যাসদেব, দেবল, অসিত, জনক, প্রহ্লাদ, বলি এবং পরবর্তীকালে মাধবাচার্য, রামানুচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু, বৈজ্ঞানিক ইত্যাদি যারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। যারা প্রকৃতপক্ষে দার্শনিক, বৈজ্ঞানিক, শিক্ষাবিদ, প্রশাসনিক ইত্যাদি নয়, কিন্তু জড় স্বার্থসিদ্ধির জন্য সেই রকম ভান করে লোক ঠকায়, তারা কখনোই ভগবানের নির্ধারিত পরিকল্পনা বা পন্থা অবলম্বন করে না। ভগবান সম্বন্ধে তাদের অনেক পন্থা দিয়েছেন। জয় শ্রীকৃষ্ণ।